বাসে বসে বসে পা ব্যথা হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে। এদিকে একটু পোজ দে। তো দিয়েছি। বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে আমরা রাত পেরিয়ে এখন সবে সকালের আলো ফুটছে, সূর্যি মামা উঠছে, আর আমরা এখন ধীরে ধীরে নন্দনকানন পৌঁছাচ্ছি। আর এই চারিদিকের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন সবে তো সূর্যি মামা উঠছে। আর যত যাচ্ছি ততই দেখছি যে প্রচুর প্রচুর গাছপালা, আর ভারী সুন্দর লাগছে গো, জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। তো দেখো চারিদিকটা কত কত সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ কত জঙ্গল, মানে কি গাছপালাই ভর্তি। আমি ভেবেছিলাম যত শহরের দিকে যাবে কিন্তু তত গাছপালা নেই, কিন্তু দেখো এইটা নন্দনকাননের এইখানটায় কিন্তু খুব সুন্দর গাছপালা আছে। আর এইখানে দেখো লাল লাল আমরা যে বালিগুলো নিয়ে মানে আমাদের ঘর বাড়ি তৈরি করতে যে বালি লাগে, সেই বালিগুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে দেখো জলাশয়টা মধ্যে অনেক লাল বালি দেখা যাচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর শেয়ার করলাম। কেমন লাগছে তোমাদের একটু কমেন্টস করে জানিও। তো চুলে একবার চাউমিন হয়ে গেছে, চাউমিন হয়ে গেছে, কোনো ঘুম পাচ্ছে। নন্দনকাননে ঘুরতে যাচ্ছি। কি যে তারা দিচ্ছে এরা, বাপরে বাপ। আমার সেলফি স্ট্যান্ড আছে নাকি, থাকলে তো ভালোই হতো। সেই থেকে তারা দিতে ঠিক করে রেডি হতে পারি না, করে যাচ্ছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে এটা নন্দনকাননে আমরা প্রবেশ করছি। নন্দনকাননে কারাগারে এসেছে কমেন্ট করো, যারা যারা আসলে আমাদের ভিডিও দেখে নাও, আর এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। এখন এই যুগে, মানে এই যুগে বলতে কি এই সময় 2025 এসে কেউ বলবে না যে আসেনি, সবাই এসেছে। সবাই যেমন ওদের টুপি একটা কিনে দাও, ওই টুপিগুলো। আমরা তো নন্দনকাননে প্রবেশ করেছি, আর এখানে এখন টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে চলে এসেছে। আর আমরা যেহেতু সকালবেলায় এসেছি, প্রায় 8:30 থেকে 9টা এরকম বাজে, যাই হোক মনে নেই। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভিড়টা কম আছে, কারণ এত সকালে এসে তো কেউ পৌঁছায়নি। তো আমরাই মনে হচ্ছে যেন ফার্স্ট সকালে আমরাই রওনা দিলাম। আর এত তাড়া দিচ্ছে, মানে যা করে স্নানটা করেছি, করে টরেই বেরিয়ে পড়েছি জানো। আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে, তো সেগুলোও খাওয়া হয়নি।
উল্টা কথা বলবো কেন, 500 টাকা গাইড না সেটা ঠিক আছে। ইনি এখানে বলছিলেন যে আমরা ঘোরাবো তো 500 টাকা লাগবে, মাথা পিছু 50 টাকা করে লাগবে। তো দেখো ঘোরাবে ঠিক আছে, সব জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরা জানি নন্দনকানন জায়গাটা প্রচুর মানে বিশাল বড় জায়গা, তো অতটা তো আমাদের ঘোরা আমাদের পক্ষেও সম্ভব নয়, তাই না? আর প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর আমরা এখানে যে টোটো গাড়িগুলো পাওয়া যাচ্ছিলো, আমি টোটো গাড়িই বলছি, কী গাড়ি তবে জানি না। তো দেখো আমি আর আমার মেয়ে তো চাপলে হবে না, কারণ সবার সাথে এসেছি, সবাইকে নিয়ে তো তারপর যেতে হবে। আর সবাই চাপতে বেশ রাজি নয়, 80 টাকা করে ভাড়া এই গাড়িগুলোই। সবাই বলছে আমরা যতটুকু পারি দেখি, তো কেউ টাকা খরচ করতে রাজি হচ্ছে না। তো ওরা যখন করবে না তখন আমরাও ওদের সঙ্গে একটু ঘুরলাম, কারণ সবার সাথেই ঘুরতে হবে, তাই না? আর দুটো পয়সার মায়া সবাই করে, কারোর কষ্ট করে রোজগার করার টাকা তো। তবে ঘুরতে এসে কিন্তু এত মানে টাকা পয়সা একটু খরচা হবেই, ওদিকে তাকাতে গেলে হবে না। যাই হোক, দেখো আমাদের যে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছে সেটা তো খাইনি, হাতে করে নিয়ে আমরা ঘুরছি। কি দিয়েছিল আজকে সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিল কলা দিয়েছিল, পাউরুটি আর মিষ্টি দিয়েছিল। আমি আর আমার মেয়ে খেতে পারিনি, কারণ হচ্ছে আমাদের একটু স্নান টান করতে একটু দেরি হয়ে গেছে। স্নান করলাম আর ওখানে একটু ফোনও চার্জে দিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর বলছি না, আমরা খুব সকাল সকাল এসেছি নন্দনকানন ঘুরতে, বেলা হয়ে গেলে মানে প্রচুর রোদ, বুঝতেই পারছো। তো এই দেখো একটা মাছের অ্যাকোরিয়ামের মধ্যে প্রবেশ করলাম। এখানে সমস্ত ধরনের মাছ রয়েছে, আর অবশ্যই এই দেখো নামও লেখা আছে কি কি মাছ রয়েছে এখানে। সব রকম মাছ তুমি এখানে দেখতে পাবে। আর এখানে জানো তো বাচ্চারা এলে বেশি আনন্দ পাবে, কারণ বাচ্চারা দেখবে বাঘ, ভাল্লুক, পশু পাখি দেখতে ভালোবাসে। আমরাও যে বাসি না তা নয়, তবে আমাদের কি বলতো, আমাদের থেকে বাচ্চারা বেশি দেখতে পছন্দ করে, ওদের আনন্দ মজাটা বিশাল। তো এই দেখো এখানে মাছগুলো, মানে যে মাছগুলো আমরা দেখিনি সেই মাছগুলোও আমরা দেখছি এখানে। আর এত ভালো লাগছে কি বলবো, এই অ্যাকোরিয়ামগুলো দেখতে। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে না? তো দেখো আমাদের মাছের অ্যাকোরিয়াম তো ওই দিকটা দেখা হয়ে গেল। এবার আমরা প্রবেশ করছি কোথায় বলো তো? এটা হচ্ছে বাঘ। বাঘের মধ্যে অনেক রকম বাঘ আছে দেখলাম। তো বাঘটা ওইখানটাই দেখার পর এখানে দেখো বন্য কুকুরের একটা জায়গা। তো এখানে আমরা এসেছি, কিন্তু দেখো অনেকটা দূরে দূরে রয়েছে, এই দেখো দূরে রয়েছে, তো দেখাই যাচ্ছে না, তাও একটু জুম করে দেখানো তোমাদেরকে একটু চেষ্টা করলাম। আর দেখেছো কত নেট জাল দিয়ে ঘেরা, আর এখানে ঘরগুলো বেশ ভারী সুন্দর লাগছে, চারিদিকে বেশ পুরনো পুরনো বাড়ি। এই দেখো লেখা আছে এখানে বন্য কুকুর। তো এইখানেই আমরা এখন দেখছি, দেখার পর তারপর আবার অন্য জায়গায় যাব। কিন্তু কি বলতো, আমরা না ঘুরছি মনে হচ্ছে যেন সব এক জায়গাতেই ঘুরছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাঘ মশাই, এই যে বাঘ মশাই বসে আছে, আহারে কত সুন্দর আরাম করে বসে আছে। আর আমরা ওকে দেখছি ক্যামেরার মধ্যে। এটা কি বলতো, সাদা, দেখো সাদা বাঘ, আর গায়ের উপর ডরা ডরা যে, মানে এত সুন্দর লাগছে বাঘটাকে দেখতে, কি বলবো, দেখো ভারী সুন্দর লাগছে তাই না। আর সাদা বাঘ, এটা নিশ্চয়ই তোমরাও দেখেছো এই বাঘ যারা যারা গেছো নন্দনকানন ঘুরতে। আর এই দেখো এখানে একটা বাঘ শুয়ে আছে, আর এই বাঘটা দেখো কি করছে বলো তো, এ এখন পাইচারি করছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, মানে হাঁটাহাঁটি করছে, ওর মানে শুয়ে থাকতে আর ভালো লাগছে না, তো একটু হাঁটাহাঁটি করছে। আর জালগুলো দেখেছো এত মোটা মোটা দেওয়া আছে, তো ক্যামেরাটা করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এভাবে তো জাল দিয়ে ঘেরা না থাকলে তো ওরা তো মানুষের প্রতি আক্রমণ করতে পারে তাই না। এখানে কি আছে? এদিকে একটু পোজ দে। কি অবস্থা ভাবো, আমি বাঘমশাইকে বলছি একটু পোজ দে, আমার মেয়ে ফটো তুলবে ভিডিও করছে, পোজ দিতে বলছি। তো কথাটা শুনে একটু হাসি পেলো, তো জাস্ট একটু মজা করছিলাম। ঘুরতে ঘুরতে মানে কি বলো তো, মাথা যন্ত্রণা ধরে গেছে, মনে হচ্ছে এখন যে স্নান টান না করে এলেই ভালো হতো, কারণ চুলটাও ছাড়া রয়েছে, চুলটাও ভিজে রয়েছে, আবার ঘামেতেও ভিজে যাচ্ছে, মনে হচ্ছে গেটে স্নান টান করলে ভালো হতো। এই দেখো এখনও বাঘের পর্ব থেকে আমরা বেরোতে পারিনি, এখনও বাঘই দেখে যাচ্ছি আমরা, এই দিকটাই বলছি না, মনে হচ্ছে যেন ঘুরছি ফিরছি সেই বাঘের জায়গাতেই চলে আসছি। নন্দনকানন জায়গাটা এমনই ঘুরবে, সত্যি কথায় গাইড নিলে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে ভালো। ওই যে বললাম যাই হোক নেওয়া হয়নি সেই কথা তো আর বলে লাভ নেই। আর এই যে বাঘ মশাই, এখানেও দেখছি একটা বাঘ একবার এ মাথা করছে আর একবার এ পাক আসছে আর ও পাক যাচ্ছে, ও বেশ মানে মর্নিং ওয়াক করছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, হাঁটাহাঁটি করছে। এই নন্দনকাননে চারিদিকে গাছপালা রয়েছে, তবু কি বলতো হাঁটছি বলে না বিশাল গরম লাগছে। আর আমাদেরকে কি তোমরা লক্ষ্য করেছো, আমরা কিন্তু মা মেয়েদের সেম ড্রেস পরেছি বন্ধুরা। বসে বসে পা ব্যথা হয়ে গেছে, এখন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, এখন জলহস্তি আর সাপ দেখতে যাচ্ছে। আমি ধরি দিয়ে তোরা মায়ের বেটিতে নাচতে নাচতে একটা শুটিংটা ভালো উঠবে, এখানে গাছপালা বললো শুনতে পেলে তো বন্ধুরা, আমাদের একটা মামি বলছে তোরা মা বেটিতে নাচতে নাচতে, মানে আমরা কি বলতো রিলস করছিলাম একটা দুটো, আর ওখানে তোমার ভিডিও মানে ফটো তুলছিলাম, তাই বলছে তোরা নাচতে নাচতে এদিকটাই আয়, দেখ এখানটায় ভালো হবে, মামি আবার বলে দিচ্ছে। তো যাই হোক দেখো হাতি দেখলাম, আর হাতি দেখার সময় আমার মেয়ে কি বললো জানো তো, মা দেখো তোমার বন্ধু, মানে আমি করি বন্য প্রাণীরা বনেতেই সুন্দর, চিড়িয়াখানাতে তাদের মন টেকে না, ভালো লাগে না, তাদের নিজেদের কষ্ট হয়, এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। কিন্তু মানুষের জন্য, মানুষের লোভের জন্য বন্য প্রাণীরা বনেতে থাকতে পারছে না। আমি কি বলতে চাইলাম, হ্যাঁ মানুষের লোভের জন্য বন্য প্রাণীরা আজকাল বনেতেও মানে সেফ। অস্ট্রিচ এই যে দেখতে পাচ্ছ জিরাফ, জিরাফগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই দিকটা তো মানে কি বলবো ঘিরে দিয়েছে, অনেকটাই দূরে রয়েছে জিরাফগুলো, দেখো ও মানে গলাটা উঁচু করে আছে, কি সুন্দর লাগছে। তো আমাদের হাঁটতে হাঁটতে প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে, এখন আমরা এখানে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি, এখানে জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটেরও ব্যবস্থা রয়েছে ভারী সুন্দর। আর হাতে দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট এখনও রয়েছে, একটা প্যাকেট খেয়েছি, মানে মেয়ের প্যাকেটটা খেয়েছি, আর আমার প্যাকেটটা এখনও কিন্তু হাতে রয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেকটা বেলা হয়ে গেছে আমাদের, মানে আমরা নয় সবাই মিলে হাঁটতে হাঁটতে অনেকটা বেলা হয়ে গেছে। তো এখানে আমরা এসেছি কুমির, প্রচুর কুমির এখানে শুয়ে রয়েছে, কুমিরগুলোকে চোখে দেখাই যাচ্ছে না, কুমির মানে শুয়ে আছে বোঝাই যাচ্ছে না। আর এই যে একটা ডাইনোসর, দারুণ সুন্দর এখানে জায়গাটা, তো এটা মিস করে যাচ্ছিলাম, কারণ আমরা আর হাঁটতে পারছিলাম না, বলছিলাম বাড়ি চলে যাব। তো যাই হোক এখানে হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে সাইডে এটা দেখতে পেলাম, এটার মধ্যে রয়েছে সাপ, টিকটিকি, গিরগিটি, কচ্ছপ, সমস্ত রকম এখানে রয়েছে।
আর এখানে বড় বড় অজগর সাপ রয়েছে। সমস্ত সাপের নাম আমি বলতে পারছি না, তবে অজগর সাপগুলো দেখতে পাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কালো সাদাতে এগুলো কি সাপের নাম অবশ্য লেখা ছিল, ধরে ধরে তো তোমাদেরকে বলতে পারছি না। আর এটা কি বলো দেখিনি, কি সুন্দর গান নাচছে গো, দেখেই কিন্তু ভয় লাগছে। মানে কি বলবো, এক ধরনের কেমন একটা গোসাপের মতন টাইপের দেখতে। এই দেখো গিরগিটিগুলোকেও ধরে রেখে দিয়েছে খাঁচার মধ্যে দেখানোর জন্য। আর এদিকে রয়েছে তোমার কচ্ছপ। কচ্ছপ তো দেখার কিছু নেই, কারণ কচ্ছপ আমাদের বাড়িতে মানে প্রায় দিনই আমাদের বাড়িতে আসে কচ্ছপ, সেগুলো দেখে থাকি। আর এই দেখো এই জলটার মধ্যে রয়েছিল কুমির। আর দেখো সাপটা দেখেছো কীভাবে কাঠের ওপর শুয়ে রয়েছে, তো দেখি ভয় লাগে। আর আমার সাপের প্রতি ভীষণ ভয় লাগে। এই দেখো দেখো দুখানা মোটা মোটা, মানে আমি বলছি জাস্ট ভয়েস দিচ্ছি আর আমার গাগুলো শিবড়ে উঠছে এই সাপগুলোকে দেখে, বিশাল ভয় লাগে আমার। তো যাই হোক, এই দেখো দেখতে দেখতে মানে এখানের জায়গাটা বেশ ভারী সুন্দর, চারিদিকটা পুরো গোল রাউন্ডের মতন ঘেরা, তার মধ্যে এইগুলো করা আছে। আর এখানে দেখো বেশ কি সুন্দর গাছগুলো করে দিয়েছে না দুপাশে ঘেরা টাইপের। আর এই জলটার মধ্যে মনে হয় কুমির রয়েছে, তো সবাই উকি ঝুঁকি মেরে দেখছে। আর আমরা বলছি চ আর কুমির দেখবো না, অনেক দেখেছি কুমির, আর দেখতে ইচ্ছা করছে না। আর এই যে এখানে রয়েছে জলহস্তি। আর এই যে দেখতে পাচ্ছ এই ক্রেনগুলো দিয়ে কি সুন্দর যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের হাতের সময় নেই, তাই ওই দিকে আর গিয়ে পৌঁছায়নি, এটা দূর থেকেই দেখতে পেলাম। হাতের সময় থাকলে একটু চাপার ইচ্ছাও ছিল। আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এসেছি, এই রাস্তাটা দিয়ে যে কটি দেখতে পাবো সে কটি দেখে এবার বাড়ির পথ মানে যেখানে আমাদের আস্তানা সেখানে গিয়ে পৌঁছাবো। আর যেতে যেতে এখানে দেখতে পেলাম অনেক মানকিগুলো মানে কি বলতো ছোট্ট ছোট্ট, বেশ ভালো লাগছিল। তারপরে এই যে এখানে প্রচুর হরিণ, দেখো এখানে হরিণ, আর হরিণগুলোকে কি সুন্দর জল দিচ্ছে, বেশ ভারী সুন্দর লাগছে গো। দেখো জলগুলো কি সুন্দর ওদের গায়ে গায়ে ছিটতে দিচ্ছে। আর এইখানে রয়েছে প্রচুর বক, যারা বক দেখোনি এখানে দেখে নিতে পারো। একটা রয়েছে জলের ফোয়ারা, বেশ দারুণ। এইখানটায় কটা ফটো তুললাম সবাই মিলে, কিন্তু বলছি না গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ময়ূর, দারুণ, কিন্তু এই নেটগুলোর জন্য না ভিডিওগুলো ঠিক মানে আসছে না। দেখো ময়ূরগুলো এত সুন্দর লাগছে, পেখম তুলে আছে। আর এখানে একটা সাদা পিঠ সাদা ময়ূর, কিন্তু এটা হচ্ছে দু ধাপ পরে, একটা সামনে আছে কিন্তু সামনেরটা দেখো পেখম তুলিনি, কিন্তু পেছনেরটা পেখম তুলেছে, দারুণ লাগছে। দেখো উফ কি সুন্দর লাগছে, নিজের চোখে দেখেছি, এটা তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, নিজের চোখে যখন দেখছি এত ভালো লাগছিল কি বলবো। ঘুরে ফিরে আমাদের এখন টেস্টটা পেয়ে গেছে, খেয়ে নিলাম একটু ডাবের জল খেতে একটুখানি এখানটা এসে বসলাম, পায়ে পুরো ফোসকা পড়ে গেছে। তারপরে এখানে একটা পাশে মন্দির আছে, তো মন্দিরটা একটু ঘুরলাম। আর এখানটা দেখো হোমযজ্ঞ করেছে, আমি একদম গনগন করছে। আর এখানে জয় জগন্নাথের দেখা পেয়ে গেলাম এখানেই। আর এখানে মানে অনেক রকম দেখলাম ঠাকুর রয়েছে, তো তোমরা দেখো সব রকম ঠাকুরই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরও রয়েছে, এটা মনে হচ্ছে শিব ঠাকুরই। তো মানে কি বলো তো, আর তালে গোলে হয়ে যাচ্ছে সব কিছু, বলে ভয়েস দিলে না সব কিছু মানে বলা যায়, আর পরে ভয়েস দিলে না সব কিছু তালে গোলেই হয়ে যায়, তাই না? এই মন্দির থেকে গিয়ে আমরা খাবার দাবার খাবো। আর দুপুরে মেনু ছিল মানে পটল আলুর তরকারি ছিল, ডিম কষা ছিল, আর ডাল ছিল মসুর ডাল, আর চাটনি পাঁপড় ছিল। কারণ হচ্ছে ভিডিওটা করেছিলাম, যাই হোক কোনো কারণে আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাতে পারছি না, তো আমি এখানে বলে দিলাম তোমাদেরকে। আর নেক্সট ব্লগে আসছে উদয়গিরি খণ্ডগিরি, আমরা যাচ্ছি, তারপরে পুরীতে চলে যাব, পৌঁছে যাব। তো তোমরা চোখ রেখো, অবশ্যই দেখতে পাবে। আর আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, এখনকার মতন আবার দেখা হবে পরের একটা ব্লগে।